রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এই তো আমি রান্না করতে চলে আসলাম। সারাদিনে একটা ভিডিও বড় দেখাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটা তো রান্নার ভিডিও। একটু বড় দেখাইলে অনেকে আছে নতুন গৃহিণী বা ব্যাচেলার, তাদের জন্য উপকার হয়, সেজন্য একটা বড় ভিডিও দেখানোর চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনারা সেই মতো রান্না করে খেতে পারবেন। আসলে শিক্ষা শেষ নাই। আপনি যে সব জানেন সেটাও না, আমি যে সব জানি সেটাও না। আমার চেয়েও অনেক ভালো জানা মানুষ আছে, আপনার চেয়েও অনেক ভালো জানাশোনা মানুষ আছে। তাই সবাইকে সবাই ফলো করবেন। আমি তো যে অনেক রান্না আলহামদুলিল্লাহ পারি, তারপরেও দেখা যায় যে আমার চেয়েও ভালো পারে অনেকে। অনেকে আমার চেয়েও ভালো পারে। এই তো আমি আলুটা ভেজে নিলাম লালচে লালচে করে, একটা মাংসর জন্য। এই তো মাংসর জন্য আমি পেঁয়াজ ভেজে নিলাম। আর একটু হবে, মানে একদম বেরেস্তা করবো তো। এই তো আমি মূল রান্নায় চলে আসলাম। এখানে আদা রসুন বাটা আগে দিচ্ছি, লবণ, ওটা একটু ভেজে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে নিলাম, অনেক শিখতেছে তো সেই জন্য। একে একে এখন আমি সব মশলা দিয়ে দিব। এই হলো সবজির গুঁড়া দিলাম 2 চামচ। মাংস যেহেতু মাংসের মধ্যে একটু ঝালটা বাড়িয়ে মশলাটা বাড়িয়ে দিতে হবে। আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া দিব 1 চামচ। আর জিরার গুঁড়া দিব 1 চামচ। আমি আবার তরকারিটা হওয়ার পরে একটু দিব, কারণ এটা তো ভাজা জিরার গুঁড়া। আর গরম মশলা দিলাম 1 চামচ। এই ভাজা জিরার গুঁড়া গরম মশলা আমি হওয়ার আগে আগে আবার দিব। এখন এই মশলাটা একটু কষাবো। এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, আমি 50% এখন দিয়ে দিব, আর 50% দিব হলো হওয়ার আগে। কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলা এই যে ভেজে, মাংস আলু সব ভেজে রাখছি। আজকে একটু আলু দিচ্ছি মুরগির মাংসের মধ্যে। এক এক সময় এক এক রকম করে খেতে হয়। এখন আমি একটু কষাবো এটা। তো আমার মাংসর অবস্থা। এখন এখানে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। 1/2 চামচ দিয়ে দিলাম। আর জিরার গুঁড়াও দিয়ে দিব 1/2 চামচের মতো, 1/2 চামচের একটু বেশি। আর এইখানে দিয়ে দিব যে আমার বেরেস্তা করা বাকি মশলাটা, বাকি পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তাটা একটু খেয়ে নিই। পেঁয়াজ বেরেস্তা খেতে আমার যে কি ভালোই লাগে। আমার ছোট ছেলে কি বলতেছে জানেন, যে আমার মাংস রান্নার যে ফ্লেভার বের হয়েছে, এটা নাকি আমার ভিউয়ার্সরাও পাইছে। আর না খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। না খেয়ে বুঝছেন। তা আপনারা বলবেন আমার রান্না কেমন হয়। ছেলে স্বামী এরা তো বলবে, স্বাভাবিক। খারাপ হইলেও ওরা ভালো বলবে।
আর আমার জামাই কি বলে জানেন, যদি বলি দেখো তো এটা কেমন হয়েছে, বলে গলায় তো আর ধরবে না। কিন্তু আমার রান্নার প্রশংসা আছে, সে জানে যে আমি ভালোই রান্না করি, খারাপ না। আমার রান্নার হাতটা আল্লাহর রহমতে ভালো। একটু লবণ লাগবে। সত্যি ঝোলটাই যে কি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এরকম ভেজে আসলে মাংস রান্না করলে অনেক ভালো লাগে। হয়ে গেছে অলমোস্ট, ঝোল আর কমাবো না, কারণ ঝোলটা অলরেডি ঘন হয়েই গেছে। এটা তো কষা কষা না, আর আলু আছে, আলু ঝোল টেনে নিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।